গত রাত্রে আর কি। তো একটি পিক আপ ঢুকে কালচালার দিকে, তো পিক আপটাকে জব্দ করা হয় এবং পিক আপে লোক ছিল ৬-৭ জন। তো পিক আপে ছিল আপনার হলো দেশীয় অস্ত্র, ও তালা কাটার বড় কেচি, পরে রামদা ছিল, কুবা ছিল এবং তালা ভাঙার আরো অনেক যন্ত্রপাতি ছিল। তো ওগুলো আটক করার পরে গাড়িটাকে আবার ধাওয়া দেওয়া হয় তালতলা থেকে। তো গাড়িটা বাকসালার দিকে রাস্তায় আসার পথে আপনার গাছ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়, কিন্তু গাছ দিয়েও ব্যারিকেড দিয়েও গাড়িটাকে আটকানো যায়নি। তো এক পর্যায়ে ওই গাড়িটাকে আপনার ওই বাকসালা জনতা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই যে আবু বকর সিদ্দিকের ছোট ভাই, ও আবার সেনাবাহিনীতে চাকরি করে। তো ওনার একটা মোটরসাইকেল ছিল, উনি তাড়াতাড়ি করে আসে গাড়ির সামনে, এবং গাড়ির সামনে এসে ও মোটরসাইকেলটাকে দিয়ে গাড়ি মানে আটকানো হয়। আটকানোর পরে 3 জন লোক ধরা হয়েছে। তো 2 জন এখানেই ধরা হয়, আরেকজন তালতলা গ্রামে ওখানে ধরা হয়। মানে সকালবেলায় পালিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া করে, পরে ওনাকে তালতলা গ্রামে একজন ধরা হয়, আর এখানে 2 জন বাকসালা গ্রামে 2 জন ধরা হয়, এবং অনেক গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনি দেওয়ার পরে আইনের লোকজন আসে, ওনাদের কাছে সুপর্দ করা হয়। পরে শুনলাম নাকি ওনারা নাকি সবাই মৃত্যুবরণ করছে। আজকের যে একটা ঘটনা হয়েছে আমাদের বাকসালায়, ফুলবাড়ি ইউনিয়নে 1 নং ওয়ার্ড বাকসালা গ্রামে, সেই গ্রামে বিগত অনেকদিন ধরেই এরকম চুরি হইতেছে। এই চুরের উৎপাতে আমাদের সাধারণ যারা কৃষক আছে বা কিছু ফার্মারি আছে, গরু ফার্মার করে বিভিন্ন কারণে, তারা অনেক আতঙ্কের মধ্যে রাত্রে থাকে। মাঝে মধ্যে আমাদের এলাকায় চুরি হয়। এই চুরকে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু কখনো ধরতে পারি না তাদেরকে। কিন্তু আজকে হঠাৎ করে আমাদের কিছুদিন আগে তাছাড়া থেকে কয়েকটা গরু চুরি হওয়ার পর, সকালে রাত্রিবেলায় পাহারা দেওয়ার পর আজকে এই চোরদেরকে ধরতে আমরা সকলে সক্ষম হই, এবং কি বাকসালা এসে গাড়ি সহ তাদেরকে ধরে তাদেরকে কিছু 2 জন চোরকে আমরা আটকানোর পরে তাদেরকে কিছু গণপিটুনি দেওয়া হয়, গাড়িতে কিছু অগ্নিসংযোগ করা হয়েছে। সে প্রেক্ষিতে যখন থানায় ওসি স্যারকে জানানো হয়, তিনি পুলিশ ফুসকে এনে তাদের কাছে আমরা ওই 2 জনকে সুপর্দ করি। কিছুক্ষণ পরে আমরা শুনি যে তালতলা আরেকজন চোর, সে পলাতক ছিল, তাকে ধরা হয় এবং তাকে কিছু গণপিটুনির মাধ্যমে পুলিশের কাছে সুপর্দ করা হয়। আমরা এই প্রেক্ষিতে আমরা এলাকাবাসী খুব আতঙ্কের মধ্যে আছি। সাধারণ মানুষের আমাদের একটা দাবি যে এই পরিস্থিতি থেকে আমাদেরকে সরকার যেন রাত্রেবেলায় যে গরু চুরি হয়, এটার একটা যে কোনো একটা আইনি প্রক্রিয়া বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এটা থেকে যেন রক্ষা পাই, এটা আমাদের প্রাণের দাবি এবং আমাদের সকল এলাকার বাসার দাবি এবং সকল ইউনিয়নবাসীর দাবি। এরকম যেন পরিস্থিতি ঘটনা না ঘটে। আর যারা এই চোরের সাথে জড়িত আছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যেন করা হয়, এটা হলো আমাদের সকলের প্রাণের দাবি। আসলে আমাদের এই ফুলবাড়ি ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ খামারিদের গরু চুরি যাচ্ছিল। খামারিরা অসহায় হয়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছিল। অবশেষে আজকে রাত 2:30-3টার দিকে যখন চোর দল গাড়ি নিয়ে এসে খামারিদের খামারে গরু চুরি করার জন্য আসছিল, তখন এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে এই 3 জন চোরকে ধরতে পারে এবং আপনার এই গাড়িটি ধরতে পারে। পরবর্তীতে সমগ্র এলাকাবাসী একত্র হয়ে তাদের রোষানলে চোররা আহত হয় এবং পরবর্তীতে তাদের আহত অবস্থায় পুলিশের কাছে সুপর্দ করা হয়। আমাদের এলাকায় সবাই গরু পালে এবং সবাই খেটে খাওয়া মানুষ। তো আমাদের গোয়ালগুলো এতটা সেফটি থাকে না, আমরা সিসি ক্যামেরা ফিট করি না বা এরকম কোনো সেফটি থাকে না, আমরা স্বাভাবিকভাবেই গোয়ালগুলো রাখি। তো এখান থেকে যদি গরু চুরি হয়, এটা খুবই দুঃখের বিষয় ছিল। গত 4 দিন আগে 4টা গরু চুরি হয়েছে একটা গোয়াল থেকে। তো তার সাথে আমার গতকালকে কথা হয়েছে, আজকে কথা হয়েছে। সে খুবই খুঁজতেছিল যে চোরটাকে কীভাবে ধরা যায়, এবং সে বলছে ইনশাল্লাহ এলাকায় আছে চোর, এলাকার চোরের সাথে যুক্ত আছে, সে যেভাবে হোক ধরবে। তো আজকে রাত্রেই ধরা পড়ছে। হয়তো তারা সজাগ ছিল, আমি তখন ফজরের আজানের একটু আগ থেকে আমি শুনতেছিলাম, মসজিদের ইমাম আমি। তো তারা এটাকে সজাগ রেখে মানে তারা পাহারা দিয়ে তারা চোরটাকে ধরছে। এবং এমন একটা অবস্থা ছিল যে গোয়াল থেকে বের করবে অবস্থা, কিন্তু বের করতে পারে নাই। গোয়াল থেকে গরু বের করতে পারে নাই, করবে অবস্থা, এই অবস্থায় তাদেরকে ধরছে। এখানে একটা গাড়ি আটকাইছে, আর একটা গাড়ি চলে গেছে। 2টা গাড়ি ছিল মূলত, ওই গাড়িটার গ্লাস ভাঙিয়ে দিয়েছে, ওটা চলে গেছে, আর এটা এখানে আটকাইছে। এটা আটকে এখানে এই অবস্থা। সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আপনারা সন্তুষ্ট? আসলে গ্রামের বিষয়গুলো তো আইন শৃঙ্খলা বাহিনী এতটা প্রোটোকল থাকে না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই। তবে আরেকটু ভালো থাকলে আমাদের জন্য আরেকটু ভালো হইতো। বিশেষ করে যে চুরির ঘটনাগুলো ঘটতেছে, এরপরে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার কোনো পদক্ষেপ ছিল না। তবে আজকে আসছে ওরা, এই আর কি।